আসলে কি সুমাইয়া রিমুর সাথে আপনার ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয় নাই আমাদের সাথে। যে মানে সেপারেশন চলে গেছি। মানে আপনারা খাতায় কলমে কেউ কাউকে না ডিভোর্স না না না, দেননি? খাতা কলমে কখনো ডিভোর্স দেওয়া হয়নি। আমি আসলে ওই বললাম না, রাগ করে চলে গেছি। আমি এখন চাইতেছি আমি নিজের পায়ে দাঁড়াতে, কারণ একটা মানুষের উপরে কখনো ভরসা করে চলা যায় না। কারণ একদিন যে কোনো কেউ একদিন মনে করেন এই সমাজে একদিন বলবে যে না তুমি আমার টাকায় মানে চলো, আপনি বা সুমাইয়া রিমুর যদি টাকায় বলে যায়। চলতেন। আচ্ছা, এই বলতে পারেন। সেপারেশনটা শুরু হয়েছে কিভাবে সেটা বলুন। সেপারেশনটা শুরু হয়েছে আপনার এই এই ঝগড়া লাগে আমাদের ভিতরে অনেক। কি নিয়ে? এই মনে করেন আপনার কোনো একটা বিষয় নিয়ে আমার সাথে অনেক কোন মারামারি বিষয় নিয়ে? মারামারি হয়, মানে মারামারি পর্যন্ত চলে গিয়েছে, এমন কি বিষয় ছিল সেটা? সেটা হইছে মানে আছে না, যেমন মনে করেন আমি একটা কথা বললে এটা শোনে না। ওর ভিতরে একটা ভালোবাসার টান ঢুকছে, মানে এত পরিমাণ ভালোবাসা ওর ভিতরে ঢুকছে যখন মানে রক্তের সাথে রক্তে মিলে গেছে। এখন ও যদি বলে যে মানিক তুমি এখানে ঝাঁপ দিও, বা যদি বলে মানিক আমি অমুক জায়গায় অনেক বিপদে আছি, আমি তুমি চলে আসো, আমি মনে করেন আমি যখন রিস্কায় ওর সাথে চলি একসাথে, তখন আমি যদি কেউ যদি গাড়ির ধাক্কা দেয় পেছন থেকে, তখন আমি মনে করি ওরে বাচ্চা আমি নিজে মরে যাবো। ভালোবাসাটা এমন এত পরিমাণ, ভালোবাসা, এত আচ্ছা। ভালোবাসা হয়েছিল। তো এই কারণে আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি। তাহলে পরকীয়াটা হলো কিভাবে আপনার? এটা মিছে কথা, এটা পরে এটা হয়তো রাগের মাথায় কি কারণে বলছে সেটা ওই জানে। এখন মানে সে আপনার নামে এত এত কথা বলছে, সবই নাগের মাথায়, সব এখন মিথ্যা কথা। সব মিথ্যা কথা, এটার প্রমাণ যদি দেখাইতে পারে তাই বললাম তো। আর যদি কারোর সাথে এটা রিলেশন থাকতো তাহলে ওই মেয়ে তো এতক্ষণ চুপ করে বসে থাকতো না। ওই মেয়ে তো হয়তো একটা ছবি দিত বা একটা কিছু একটা মেসেজ দিত, নাই তো কোত্থেকে দিব। আচ্ছা, তার মানে সুমাইয়া রিমু যে বলেছে আপনি পরকীয়া করেন, এটা সম্পূর্ণ মিথ্যা এটা কথা। সম্পূর্ণ মিথ্যা কথা। বিয়ে করেছে নিজের ইচ্ছে নাকি পরিস্থিতির শিকার হয়ে? না, নিজের ইচ্ছায় বিয়ে করছি। আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? আমার ওয়াইফ সুমাইয়া রিমু। এক কথায় নিজেকে কিভাবে বর্ণনা করবেন? আমি অনেক ভালো। গুড। আপনার একটা গোপন ট্যালেন্ট যা সবাই জানে না। আমি অনেক জ্ঞান দিই, মানুষকে বুঝে না। এখন আপনার জ্ঞানের প্রয়োজন আছে। ব্যস্ত দিনের পরে রিল্যাক্স করার প্রিয় উপায় কি? আমি খুব মুভি দেখি, তামিল সিনেমা। আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন? স্বপ্ন আমি আবার সংসারে ফিরে যেতে চাই। আপনি চিট করেছেন, সত্য না মিথ্যা? মিথ্যা। আপনার ডিভোর্স গুজব নাকি বাস্তবতা? ডিভোর্স গুজব। দাম্পত্য জীবনে বিচ্ছেদের আসল কারণ কি, এক শব্দে বলুন। অতিরিক্ত চাহিদা। সিনেমায় সুযোগ পেলে কোন রোল প্লে করবেন, হিরো নাকি ভিলেন? ভিলেন। সুমাইয়া রিমু যখন আপনাকে এক্স বলে তখন কি ভালো থাকেন? না, ব্যাপারটা হাস্যকর, ভালো লাগে না। আমি এটা দেখে আমি আর এড়াই গেছি আর কি, দেখিনি ভিডিওটা। ভিডিওটা দেখার শক্তি হয়নি। আচ্ছা, পরিবর্তনটা জীবনের কেমন হয়ে গেল না? আপনি সবসময় ব্যাক স্টেজে থাকতেন, গ্রিন রুমে থাকতেন, অন্যদের সাজসজ্জায় সাহায্য করতেন, তারা যেন ক্যামেরার সামনে আসে। আজ আপনি নিজেই ক্যামেরার সামনে এসে স্টার বনে যাচ্ছেন। এটা তো আমার কাছে এখন ভালো লাগতেছে। ভালো লাগতেছে? নিজেকে নিজেকে বড় জায়গায় সবাই দেখতে চায়, তা আমি হয়তো এখন মানুষের ভালো জায়গায় আসতে পারছি, এই কারণে আমি এই জায়গায় আসতে পারছি। ভাইরাল হওয়ার জন্যই কি এক্স হয়েছেন সুমাইয়া রিমুর? না, মানে শক্তি থেকে, যে না নিজের পায়ে দাঁড়ানোর। মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সুমাইয়া রিমুকে আপনি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিই নেই, আমি হইছে বের হয়ে গেছি আর কি। একদিনের জন্য যদি অদৃশ্য হতে পারেন তাহলে কি করবেন? তাহলে অনেক টাকা এনে আমি রিমুর পায়ের নিচে দিব। আহারে কি কষ্ট, কি কষ্ট লুকিয়ে আছে এই শব্দতে, আমি বুঝতে পারছি, কি আর করার।